হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করতে লাগলো। আজানের সময় হয়ে গেল। হযরতে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল আজানের সময় হয়েছে, আজান দাও। হযরতে বেলাল কান্না করে আর বলে, না আমি আজান দিতে পারবো না, আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, বেলাল তুমি কেন আজান দিতে পারবা না, কারণ কি? হযরত বেলাল ডাক দিয়া বলে, এতদিন আমি আজান দিতাম, আমি যখনই বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আমার নবীর চেহারাটা দেখতাম, আমার নবী সামনে বসে থাকতো, আমার নবীর চেহারা দেখতাম। আজকে আমার নবী দুনিয়াতে নাই, আমি কেন আজান দিব? আজকে যদি আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, আমার নবীর চেহারা দেখতে পাবো না। এই জন্য হযরত বেলাল বলে, আমি আজান দিতে পারবো না। যেই মদিনার জমিনে আমার নবী নাই, এই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। নবীর বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে অন্যত্র চলে গেলেন। আমার বন্ধু, আমার ভাইরা, বেলালের অন্তরে এত ভালোবাসা, এত দরদ ছিল আল্লাহর নবীর জন্য। আল্লাহর নবী একদিন হযরতে বেলালকে স্বপ্নে দেখাইল, বেলাল, এই বেলাল, সবাই আমার রওজা জিয়ারত করার জন্য আসে, সবাই আমাকে দেখার জন্য আসে। এই বেলাল, তুমি কি আমাকে ভুলে গেছো নি? তুমি তো আমার কাছে আসো না। এই স্বপ্ন দেখার সাথে সাথে বেলালের ঘুম ভেঙে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গাঠুরি নিয়ে আবার মদিনার উদ্দেশ্যে রওনা দিল। হযরতে বেলাল মদিনায় পৌঁছে গেল, আজানের সময় হয়ে গেছে। হযরতে বেলাল কান্না করতে করতে উচ্চ কণ্ঠে আজান শুরু করে দিল। বেলালের কণ্ঠের আজানটা শুনিয়া মহিলারা পর্যন্ত ঘরের মধ্যে থাকতে পারল না। মহিলারাও ঘর থেকে বের হয়ে গেল, বৃদ্ধ বাবাজিরাও বের হয়ে গেল, যুবকরাও বের হয়ে গেল, এমনকি ছোট ছোট শিশু বাচ্চারা পর্যন্ত বের হয়ে গেছে। মুসলমান বন্ধুরে, বেলালের কণ্ঠের আজানটা শুনিয়া ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা ডাক দিয়া বলে, মাগো, হযরতে বেলাল ফিরে আসছে। বেলাল মসজিদে নববীর ভিতরে আজান দিতেছে। আমার মনে হয় ইমামতি করার জন্য আমার আপনার নবীও চলে আসবে। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা নবীর আশা আকাঙ্ক্ষায় নবীর জন্য অপেক্ষা করে আর কান্না করি। ওই দিন বেলালের আজান শুনিয়া গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নবীজিকে এইভাবে ভালোবেসেছেন। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ মুসলমান বন্ধুরি, আমার মহান রব্বুল আলামিন জানায় দেয়, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আমার বন্ধু, আমার ভাইরা, মহান রব্বুল আলামিন তার ভালোবাসার মাপকাঠি নিজেই পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করে দিলেন। আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার রাসূলের অনুসরণ করো, তাহলেই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এ মুসলমান বন্ধুরে, এখন আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা কি পরিমাণে আছে, আমরা আল্লাহকে কি পরিমাণে ভালোবাসি, এটা মাপার জন্য আমরা আমাদের নিজেদের দিকে তাকাবো। আমাদের ভিতরে কি পরিমাণ সুন্নত আছে, আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কি পরিমাণ সুন্নত আছে। আমরা যদি পরিপূর্ণ সুন্নতের উপর চলতে পারি, তাহলে বুঝবেন আপনি আর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর আমার আপনার ভিতরে যদি সুন্নত না থাকে, তাহলে বুঝবেন আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই। এ মুসলমান বন্ধুরি, তাহলে আল্লাহর ভালোবাসার মাপকাঠি রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ। যার ভিতরে রাসূলের আদর্শ পাওয়া যাবে, রাসূলের সুন্নাহ পাওয়া যাবে, সেই একমাত্র আল্লাহকে ভালোবাসে। আমার বন্ধু, আমার ভাইরা, সেই আদর্শ আর সুন্নাহ ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা বহুগুণে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে প্রত্যেকটা সৃষ্টিকে একে অন্যের প্রতি ঝুঁকিয়ে দিয়েছে। এই মোহ বা ঝোঁক যদি জড় বস্তুর মাঝে হয়,
তখন তাকে বলা হয় আকর্ষণ। যেমন মধ্যাকর্ষণ শক্তি। আর এই আকর্ষণ যদি মানুষের মাঝে সৃষ্টি হয় তখন তাকে বলা হয় ভালোবাসা। ভালোবাসার নিদর্শন হলো স্বাভাবিকভাবে একে অন্যের প্রতি আগ্রহী হওয়া, একে অন্যের সাথে কথা বলে আনন্দ পাওয়া, কখনো তার থেকে দূরে থাকলে শূন্যতা অনুভব করা। যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, তাকেই আমাদের মা বাবা, ছেলে মেয়ে, নিজের স্ত্রী, এমনকি ভাই বোন অর্থাৎ দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি ভালোবাসি। যদি আমরা তাকে ভালোবাসতে পারি, কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত আছে এ ধরনের ভালোবাসার কারণে ঈমানে মৃত্যু হওয়ার নিশ্চয়তা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা বহু গুণে বেশি। তারা সকল কিছুর চাইতে আল্লাহকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আল্লাহকে তারা সকল কিছুর বিনিময়ে ভালোবাসে। আম্বিয়া আলাইহিস সালামগণ আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বাধিক ভালোবেসেছেন। তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা সব সময় ছিল। তারা নিজেদের সব কিছু বিলীন করে দিয়েছে, এমনকি সকল প্রকার দুঃখ কষ্ট সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আম্বিয়া আলাইহিস সালাম নিজেদের জীবন উৎসর্গ করেছেন, শহীদ হয়েছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছেন, এটা সাধারণ কোনো বিষয় নয়। এটা অনেক উত্তম একটা বিষয়, যার সম্পর্ক আল্লাহর সাথে। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার অর্থ হলো সৃষ্টি থেকে সম্পর্ক ভিন্ন করে, সৃষ্টি থেকে সম্পর্ক আলাদা করে স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কের মাধ্যমে সৃষ্টিকে ভালোবাসে। তাহলে এর মাধ্যমে সওয়াব হবে, প্রতিদান পাওয়া যাবে। আমরা মা বাবাকে ভালোবাসি কার জন্য? জোরে বলেন। আমরা মা বাবাকে ভালোবাসি আল্লাহর জন্য, নিজের ছেলে মেয়েকে ভালোবাসি আল্লাহর জন্য, ভাই বোনকে ভালোবাসি আল্লাহর জন্য। অর্থাৎ আমাদের ভালোবাসা মূলত হবেই আল্লাহর জন্য। দুনিয়াতে আপনি যাকেই ভালোবাসেন না কেন, একদিন না একদিন তার থেকে পৃথক হতে হবে। আপনি পৃথক হয়ে চলে যাবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাহলে একদিন না একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলার ভালোবাসা হলো নূর, আর বান্দার ভালোবাসা, সৃষ্টির ভালোবাসা হলো অন্ধকার। আল্লাহ তাআলার ভালোবাসার মাধ্যমে সুনাম ছড়িয়ে পড়ে, আর সৃষ্টির ভালোবাসার মাধ্যমে দুর্নাম ছড়িয়ে পড়ে। এজন্য ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে। পৃথিবীতে যদি ভালোবাসা না থাকতো, তাহলে পৃথিবীর কোনো মানুষ সামাজিকভাবে, পারিবারিকভাবে কোনোভাবেই দুনিয়াতে বসবাস করতে পারত না। তবে এই ভালোবাসার একটা সীমা রেখা আছে। এই ভালোবাসাটা নিজের মন প্রবৃত্তির তাড়নায় হবে না। ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ তাআলার প্রেম ভালোবাসার মাধ্যমেই সৃষ্টিকে ভালোবাসতে হবে। তাহলেই প্রতিদান পাওয়া যাবে, অন্যথায় গুনাহ হবে। হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী সরকারি দু আলম নবী বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, আমাদের ভালোবাসা হবে কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, এবং আমাদের দুশমনী, আমাদের শত্রুতাও হবে আল্লাহর জন্য। কেউ আমার বিরুদ্ধে আমার বদনাম করলো, কেউ আপনার বিরুদ্ধে কথা বলল, আপনি তার শত্রু হয়ে যাবেন এমনটা নয়। আপনার বিরোধিতা সে দুনিয়াতে করতেই পারে, তাই বলে আপনি তার শত্রু হবেন না। বরঞ্চ কোনো ব্যক্তি যদি ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তখন তার সাথে শত্রুতা পোষণ করা। এই শত্রুটা হবে কার জন্য? আল্লাহর জন্য। এমনকি আমরা যে দুনিয়াতে দান করি, দান সদকা করি, এ দান সদকা কি প্রতিদান পাওয়ার জন্য দুনিয়াতে, নিজের প্রশংসা পাওয়ার জন্য, নাকি আল্লাহর জন্য? একমাত্র আল্লাহর জন্যই আমরা দান করি। মানুষকে যখন আমরা কোনো কাজে বাধা দিব, এই বাধাটাও হতে হবে আল্লাহর জন্য। একটা মানুষ গুনাহ করতেছে, গুনার মধ্যে সে লিপ্ত হয়ে গেছে, এখন তাকে আমাদের বাধা দেওয়া উচিত। এই বাধাটা হবে আল্লাহর জন্য। কেননা তাকে যদি আমরা বাধা না দেই, নিষেধ না করি, সে গুনার ভিতরে এমনভাবে জড়িয়ে যাবে, সেই গুনাহ থেকে আর বের হতে পারবে না, শেষমেশ জাহান্নামী হয়ে যাবে। এজন্য আল্লাহর জন্য তাকে বাধা দেওয়া, নিষেধ করা। আরেক বর্ণনায় আছে, ও আনকাহারিল্লাহ, আমরা যে দুনিয়ার জমিনে বিবাহ করি, এই বিবাহটাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যদি এই কাজগুলো আমরা আমাদের প্রত্যেকটা কাজ, দৈনন্দিন কাজ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী করতে পারি, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আমাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। আমাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলেন, কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা বেহুদা দেয় না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো কাজ আছে। যেমন চোখের কাজ দেখা, কানের কাজ শোনা, মুখের কাজ বলা, অন্তরের কাজ ভালোবাসা। এখন অন্তর হয় সৃষ্টিকে ভালোবাসবে, না হয়তো স্রষ্টাকে ভালোবাসবে, হয় দুনিয়াকে ভালোবাসবে, না হয়তো আখিরাতকে ভালোবাসবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরে ভালোবাসা আছে। ভালোবাসা ছাড়া, মহাব্বত ছাড়া দুনিয়ার ভিতরে কোনো মানুষ নাই। মানুষের অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা, মহাব্বত ঢেলে দিয়েছে। এখন এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, প্রতিদান পাওয়ার যোগ্য। আর যদি এই ভালোবাসা সৃষ্টির জন্য হয়, শাস্তি পাওয়ার যোগ্য। দেখবেন, উদাহরণস্বরূপ একটা ঘর আপনি তৈরি করলেন, ঘরের ভিতরে হয়তো আলো থাকবে, না হয়তো অন্ধকার। দুইটার একটা থাকবে, হয় আলো না হয়তো অন্ধকার। কেউ এই কথা বলতে পারবে না ঘরের ভিতরে আলো নাই, অন্ধকারও নাই। এটা বলতে পারবে না, হয় আলো থাকবে, না হয়তো অন্ধকার। ঠিক তেমনি ভাবে অন্তরে হয় আল্লাহর ভালোবাসা থাকবে, না হয়তো সৃষ্টির ভালোবাসা থাকবে। আল্লাহর ভালোবাসার নূর যদি কারো অন্তরে চলে আসে, তখন ইবাদত করতে মন চাবে। আর সৃষ্টির ভালোবাসার মাধ্যমে গুনাহের প্রবণতা সৃষ্টি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সকল গুনাহের মূল উৎস। দুনিয়াকে মহাব্বত করবেন তো গুনার ভিতরে জড়িয়ে যাবে। এজন্য মহাব্বত করতে হবে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাহ্যিক সৌন্দর্য দেখে না। বাহ্যিক ভাবে তো একটা মানুষকে খুব সুন্দর দেখা যায়, কত সুন্দর চেহারা, উঁচা লম্বা, দেখতেও সব দিক থেকে ভালো, কিন্তু অন্তরের অবস্থা ভালো না, অন্তর খারাপ, চরিত্র খারাপ। ওই মানুষটার মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। ওই মানুষটার সম্মান, মর্যাদা আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা বাহ্যিক অবস্থা দেখে না, অন্তরের অবস্থা দেখে। অন্তর যদি স্বচ্ছ হয়, এটাকে আল্লাহ কবুল করে, গ্রহণ করে। যেমন ইতিহাসের জগতে বিখ্যাত একজন সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের ভিতরে বর্ণিত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে মানুষ
যত মানুষ সৃষ্টি করেছেন তার ভিতরে 3 জন মানুষ ছিল সবচেয়ে বেশি কালো। কিয়ামত পর্যন্ত এদের মতো কালো মানুষ আসবে না। তার ভিতরে একজন হলো হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই কালো ছিলেন, চেহারা বিশ্রী ছিল, ঠোঁট দুইটা মোটা ছিল, কেউ তারে পছন্দ করতো না, কিন্তু তার অন্তরে আল্লাহর ভালোবাসা ছিল পরিপূর্ণ। যার কারণে হযরত বেলাল হাটে জমিনে আওয়াজ শোনা যায় জান্নাতে, জোরে কোন সুবহানাল্লাহ। হাটে জমিনে আওয়াজ শোনা যায় জান্নাতে। কি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছে। চেহারা ভালো না, সুরত ভালো না, কিন্তু অন্তরটা এমন স্বচ্ছ, অন্তরের ভিতরে আল্লাহ রাসূলের ভালোবাসা বিদ্যমান। আল্লাহর নবী হযরতে বেলালের সামনে এসে বলতেছে, ফাইন্নী সামিআতু যাফআনা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। বেলাল, আমি জান্নাতে ভ্রমণ করছি আর তোমার পায়ের জুতার আওয়াজ শুনি। বেলাল, কি আমল করো? বেলাল বলে, নবীজি তেমন কোনো আমল নাই, শুধু যখনই ওযু করি সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই, এটা ছাড়া তো আর কোনো আমল নাই। আমার নবী বলে, এই জন্যই তোমার সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মাল্লাহুল মাওলা ফালাহুল, যে ব্যক্তি মাওলার হয়ে যায় মাওলা তার হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম তো বড় পাগল হয়ে গেছে। নবীর ইন্তেকাল সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, সরকারি দু আলম নবীর প্রতি সাহাবায়ে কেরামের এত ভালোবাসা, এত দরদ ছিল। নবীজি ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারলেন না, বিশ্বাস করতে পারলেন না। আমার বন্ধু, আমার ভাইরা, সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে রাগী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কানের মধ্যে যখন খবর গেল আল্লাহর নবী ইন্তেকাল করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি বের করে দৌড়ায় চলে আসে। নবীজির লাশের সামনে দাঁড়িয়ে তরবারি হাতে নিয়ে বলছে, কেউ এ কথা বলবা না, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কথা কেউ বলবা না। যদি কেউ বলো আমার তরবারি দ্বারা গর্দান আলাদা করে ফেলব। আমার নবী বিদায় হয় নাই। আমার নবী যেমন ভাবে মেরাজের রজনীতে গিয়েছে আবার ফিরে এসেছে, ঠিক তেমনি ভাবে আমার নবী এখনো ফিরে আসবে। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেল। এ মুসলমান বন্ধুরি, এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর জন্য বড় পাগল ছিল। আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করতে লাগলো, আজানের সময় হয়ে গেল। হযরতে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল আজানের সময় হয়েছে, আজান দাও। হযরতে বেলাল কান্না করে আর বলে, না আমি আজান দিতে পারবো না, আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, বেলাল তুমি কেন আজান দিতে পারবা না, কারণ কি? হযরত বেলাল ডাক দিয়া বলে, এতদিন আমি আজান দিতাম, আমি যখনই বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আমার নবীর চেহারাটা দেখতাম। আমার নবী সামনে বসে থাকতো, আমার নবীর চেহারা দেখতাম। আজকে আমার নবী দুনিয়াতে নাই, আমি কেন আজান দিব? আজকে যদি আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, আমার নবীর চেহারা দেখতে পাবো না। এই জন্য হযরত বেলাল বলে, আমি আজান দিতে পারবো না। যেই মদিনার জমিনে আমার নবী নাই, এই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। নবীর বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে অন্যত্র চলে গেলেন। আমার বন্ধু, আমার ভাইরা, বেলালের অন্তরে এত ভালোবাসা, এত দরদ ছিল আল্লাহর নবীর জন্য। আল্লাহর নবী একদিন হযরতে বেলালকে স্বপ্নে দেখাইল, বেলাল, এই বেলাল, সবাই আমার রওজা জিয়ারত করার জন্য আসে, সবাই আমাকে দেখার জন্য আসে। এই বেলাল, তুমি কি আমাকে ভুলে গেছো নি? তুমি তো আমার কাছে আসো না। এই স্বপ্ন দেখার সাথে সাথে বেলালের ঘুম ভেঙে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গাঠুরি নিয়ে আবার মদিনার উদ্দেশ্যে রওনা দিল। হযরতে বেলাল মদিনায় পৌঁছে গেল, আজানের সময় হয়ে গেছে। হযরতে বেলাল কান্না করতে করতে উচ্চ কণ্ঠে আজান শুরু করে দিল।
বেলালের কণ্ঠের আজানটা শুনিয়া মহিলারা পর্যন্ত ঘরের মধ্যে থাকতে পারল না। মহিলারাও ঘর থেকে বের হয়ে গেল, বৃদ্ধ বাবাজিরাও বের হয়ে গেল, যুবকরাও বের হয়ে গেল, এমনকি ছোট ছোট শিশু বাচ্চারা পর্যন্ত বের হয়ে গেছে। মুসলমান বন্ধুরে, বেলালের কণ্ঠের আজানটা শুনিয়া ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা ডাক দিয়া বলে, মাগো হযরতে বেলাল ফিরে আসছে। বেলাল মসজিদে নববীর ভিতরে আজান দিতেছে। আমার মনে হয় ইমামতি করার জন্য আমার আপনার নবীও চলে আসবে। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা নবীর আশা আকাঙ্ক্ষায় নবীর জন্য অপেক্ষা করে আর কান্না করি। ওই দিন বেলালের আজান শুনিয়া গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নবীজিকে এইভাবে ভালোবেসেছেন। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ মুসলমান বন্ধুরি, আমার মহান রব্বুল আলামিন জানায় দেয়, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আমার বন্ধু, আমার ভাইরা, মহান রাব্বুল আলামিন তার ভালোবাসার মাপকাঠি নিজেই পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করে দিলেন। আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার রাসূলের অনুসরণ করো, তাহলেই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এ মুসলমান বন্ধুরে, এখন আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা কি পরিমাণে আছে, আমরা আল্লাহকে কি পরিমাণে ভালোবাসি, এটা মাপার জন্য আমরা আমাদের নিজেদের দিকে তাকাবো। আমাদের ভিতরে কি পরিমাণ সুন্নত আছে, আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কি পরিমাণ সুন্নত আছে। আমরা যদি পরিপূর্ণ সুন্নতের উপর চলতে পারি, তাহলে বুঝবেন আপনি আর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর আমার আপনার ভিতরে যদি সুন্নত না থাকে, তাহলে বুঝবেন আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই। এ মুসলমান বন্ধুরি, তাহলে আল্লাহর ভালোবাসার মাপকাঠি রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ। যার ভিতরে রাসূলের আদর্শ পাওয়া যাবে, রাসূলের সুন্নাহ পাওয়া যাবে, সেই একমাত্র আল্লাহকে ভালোবাসে। আমার বন্ধু, আমার ভাইরা, সেই আদর্শ আর সুন্নাহ ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা বহুগুণে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি বুঝলেন? আল্লাহকে যদি ভালোবাসতে হয়, তাহলে আমার রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের অনুকরণ করতে হবে। যার ভিতরে যত বেশি রাসূলের সুন্নাহ থাকবে, রাসূলের আদর্শ থাকবে, তাহলে বুঝবেন সে তত বেশি আল্লাহকে ভালোবাসে। এখন দুনিয়ার জমিনে মানুষ ভালোবাসে, এই ভালোবাসার স্বভাবজাত কারণ হলো চারটা। কয়টা? জোরে বলেন। স্বভাবজাত কারণ হলো চারটা। এক নাম্বার হলো সৌন্দর্য, দুই নাম্বার গুণাবলী, তিন নাম্বার আত্মীয়তা, চার নাম্বার দয়া অনুগ্রহ। এক নাম্বার সৌন্দর্য। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা যখন মসজিদ থেকে বের হওয়ার পরে যখন দেখব বিশাল বড় একটা বাড়ি, অনেক সুন্দর, দেখবেন দুনিয়ার মানুষ সৌন্দর্যের পাগল। যখন কোনো বাড়ি সুন্দর হয় সেটা দেখতে মন চায়, যখন কোনো শপিং মল সুন্দর হয় সেটা দেখতে মন চায়, যখন কারো দোকান সাজানো গুছানো পরিপাটি তাকে দেখতে মন চায়। আমার বন্ধু, আমার ভাইরা, সৌন্দর্যের পাগল প্রত্যেকটা মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর, এমনকি তিনি সৌন্দর্য পছন্দ করেন। আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং সৌন্দর্য তিনি পছন্দ করেন। এই দিক বিবেচনায় আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কেননা ভালোবাসার এক নাম্বার কারণই হলো সৌন্দর্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হলো সবচাইতে বেশি সুন্দর। এই দিক বিবেচনায় আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ কিভাবে সুন্দর দেখেন, আল্লাহ গোটা আসমান, জমিন, লৌহ কলম কত সুন্দর করে বানিয়েছে, কত সুন্দর করে বানিয়েছে। সামান্য কোনো সুন্দর একটা জিনিস দেখলে আমরা তাকায় থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত কত সুন্দর করে বানিয়েছে, যেই জান্নাতের ভিতরে ঢুকবে মানুষ,
জান্নাতের নাজ নিয়ামত সৌন্দর্য দেখার পরে কোনো মানুষ আর বের হতে চাইবে না। সেই জান্নাত কত সুন্দর, আল্লাহ দুনিয়া আসমান জমিন লৌহ কলম জান্নাত সব এত সুন্দর করে বানিয়েছেন। যেই আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, ওই আল্লাহ কত সুন্দর একটু চিন্তা করে দেখ, ওই আল্লাহ কত সুন্দর। এই দিক বিবেচনায় ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন, আল্লাহকে ভালোবাসতে হবে। 2 নাম্বার ভালোবাসার স্বভাবজাত কারণ হলো গুণাবলী। দেখবেন একটা মানুষ যদি কোনো গুণ অর্জন করে, কোনো স্কিল অর্জন করে, ওই গুণের কারণে মানুষ তাকে ভালোবাসে। দেখবেন ছোট ছোট বাচ্চারা জার্সি পরে, অমক অমক নাম্বার, বিভিন্ন নাম্বারের জার্সি পরে। কেন? এই নাম্বারের জার্সি অমক ব্যক্তি পরিধান করে, যদিও ব্যক্তিকে সে চেনে না, নামে চিনে, কেননা সে একটা স্কিল অর্জন করেছে, সে একটা গুণ অর্জন করেছে, সেই গুণটাকে সে ভালোবাসে, সেই গুণটাকে ভালোবাসে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী, দয়ার নবী, সরকারে দো আলম নবী বলেন, গোটা সৃষ্টিকুলের সবচাইতে বেশি গুণের অধিকারী কে? একমাত্র মহান রব, যেই রব গোটা পৃথিবী আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহর নবী, দয়ার নবী আল্লাহর গুণাবলী, আল্লাহর প্রশংসা বর্ণনা করতে লাগলেন। প্রশংসা করতে করতে আল্লাহর নবী এক পর্যায়ে বলতে বাধ্য হলো, আল্লাহ আপনি যেটা বলেছেন এটাই সত্যি, এটাই সত্যি, আপনার চাইতে গুণাবলী বেশি আর কেউ হতে পারে না, আপনি সবচেয়ে ঊর্ধ্বে। এই দিক বিবেচনায় আল্লাহকে ভালোবাসা আবশ্যক। 3 নাম্বার ভালোবাসার স্বভাবজাত কারণ হলো আত্মীয়তা। কিন্তু এখন আত্মীয়তা না, এখন হলো সম্পদ, এখন হলো টাকা। আপনার আত্মীয় টাকা পয়সা না থাকলে তার চাইরানারও দাম নাই। আপনার আত্মীয়, আপনার যদি টাকা পয়সা না থাকে কেউ আপনাকে মূল্য দিবে না, সম্মান করবে না। তবে আপনার যদি টাকা পয়সা থাকে আপনার সম্মানের অভাব থাকবে না, সবাই আপনাকে সম্মান করবে, আপনার প্রশংসা করবে যে অমুককে চিনো, আমার আত্মীয়, সে এমপি, সে মন্ত্রী। যদিও সে আপনার অনেক দূরের আত্মীয়, তারপরেও মানুষের কাছে বলবে, আরে সে তো আমার খুব কাছের মানুষ, সে তো আমার খুব কাছের মানুষ। কেন? তার তো পয়সা হয়ে গেছে, তার ক্ষমতা হয়ে গেছে, আজকে তার পয়সার কারণে তার সম্মান মর্যাদা বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল খাযাইনুস সামাওয়াতি, জমিনের ভিতরে যত সম্পদ আছে, যত খাজানা আছে, সকল সম্পদ আর খাজানার মালিক কে? জোরে বলেন, সকল সম্পদের মালিক হলো আল্লাহ। তাহলে এই দিক বিবেচনায় ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে। ভালোবাসার স্বভাবজাত কারণ 4 নাম্বার কারণ হলো অনুগ্রহ, দয়া। অনুগ্রহ, দয়া। আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ হলো দয়ার দাস। কোনো মানুষের আপনি উপকার করবেন, অটোমেটিক সে আপনাকে ভালোবাসবে, সে আপনাকে ভালোবাসবে, তার ভিতরে ভালোবাসা এমনি চলে আসবে। মানুষ হলো দয়ার দাস। এই দিক বিবেচনায় দেখেন আল্লাহ কি পরিমাণ আমাদেরকে দয়া করছে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া, এত অনুগ্রহ করলেন। এ মুসলমান বন্ধুরে, আমরা যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত আমরা কোনোদিন গুণে বর্ণনা করে শেষ করতে পারবো না। আমার আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ তাআলার নিয়ামত যদি কেউ গণনা করতে চায়, বর্ণনা করতে চায়, কোনোদিন পারবে না, গুণে শেষ করতে পারবে না। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আসমানের তারকারাজি কেউ গুণে শেষ করতে পারবে? জোরে বলেন, পারবে? আসমানের তারকারাজি গুণে শেষ করতে পারবে না। বৃষ্টির ফোঁটা কেউ গুণে শেষ করতে পারবে না। আমার বন্ধু, আমার ভাইরা রে, গাছের তরুণতা কেউ গুণে শেষ করতে পারবে না। সমুদ্রের জল রাশি কেউ গুণে শেষ করতে পারবে না। জমিনের বালু কণাগুলো কেউ গুণে শেষ করতে পারবে না। তারপরেও আমি দায়িত্বশীলতার সাথে বলছি, আসমানের তারকারাজি গুণে শেষ করা সম্ভব। আমার বন্ধু, আমার ভাইরা, বৃষ্টির ফোঁটা গুণে শেষ করা সম্ভব। সমুদ্রের জল রাশি গুণে শেষ করা সম্ভব। গাছের লতা পাতা গুণে শেষ করা সম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুণে শেষ করা সম্ভব নয়। আল্লাহর নিয়ামত গুণে শেষ করা সম্ভব নয়। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। এই যে আল্লাহ আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, যদি আল্লাহ আমাদেরকে দৃষ্টি শক্তি না দিত তাহলে আমরা অন্ধই থাকতাম।
আল্লাহ যদি আমাদেরকে বাক শক্তি না দিত তাহলে আমরা কথা বলতে পারতাম না। আল্লাহ যদি আমাদেরকে শ্রবণ শক্তি না দিত তাহলে আমরা বধির থাকতাম। আল্লাহ যদি আমাদেরকে পা না দিত তাহলে আমরা ল্যাংড়া থাকতাম। আল্লাহ যদি আমাদেরকে সন্তান না দিত তাহলে আমরা নিঃসন্তান থাকতাম। আল্লাহ যদি আমাদেরকে সুস্থতার নিয়ামত না দিত তাহলে আমরা অসুস্থই থাকতাম। এতগুলো নিয়ামত দিয়েছেন কে? নাকি আমরা আমাদের যোগ্যতার বলে অর্জন করেছি? যোগ্যতার বলে না, না, কখনোই না। এই সকল নিয়ামত দিয়েছেন কে? সকল নিয়ামত দিয়েছেন আল্লাহ। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর অনুগ্রহ। এই দিক বিবেচনায়ও ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আমার আপনার হাতে কোনো ক্ষমতা নাই। আরে দুনিয়ার মানুষের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী যখন তার কলিজার টুকরা চাচা আবু তালেব ইন্তেকাল করবে, আবু তালেবকে কত দিনের দাওয়াত দিয়েছে, সর্বশেষ মুহূর্তে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমার আপনার নবী, দয়ার নবী কানে কানে গিয়ে বলেছেন, চাচা গো, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই বলেন, কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এতটা চেষ্টা আমার আপনার নবী করেছেন। আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবীজি আপনার হাতে হেদায়েতের ক্ষমতা নাই। হেদায়েতের ক্ষমতা কার হাতে? জোরে বলেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে চাইবে তাকেই হেদায়েত দিবে। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। সকল ক্ষমতার মালিক একমাত্র আমার আপনার রব। সেই মহান রব যার ভিতরে সব গুণ আছে, সেই মহান রবকে ভালোবাসা দরকার আছে না নাই? কেননা আল্লাহর ভিতরে সকল গুণাবলী আছে। আর সেই মহান রব্বুল আলামিন বলেন, যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে অনুসরণ করতে হবে কাকে? আমার আপনার রাসূলকে। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা যদি রাসূলের অনুকরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোবাসবেন তা নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কি পরিমাণ দয়া করলো, কি পরিমাণ দয়া করলো। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার আগে আমার বন্ধু, আমার ভাইরা বিছানার মধ্যে শায়িত আল্লাহর নবী, দয়ার নবী হযরতে খাদিজাকে ডাক দিয়া বলতেছেন, খাদিজা তুমি তো ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। এ খাদিজা শোনো শোনো, তুমি যখন ইন্তেকাল করবে জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমার বিবিদেরকে তুমি সালাম জানাইবা। এই কথা বলার পরে হযরতে খাদিজা বড় আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আমি তো আপনার সর্বপ্রথম স্ত্রী, আমার পূর্বে তো আপনার কোনো বিবি নাই, আপনার কোনো স্ত্রী নাই, আপনি কেন বললেন জান্নাতে যাওয়ার পরে তাদেরকে সালাম জানাবো? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, খাদিজা রে, জান্নাতের মধ্যে আমার দুইজন বিবি আছে, দুইজন স্ত্রী আছে, যারা আমি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারা ইন্তেকাল করেছে আমার জন্মের আগেই। কিন্তু মহান রব্বুল আলামিন তাদের সঙ্গে ওয়াদা করেছেন, সেই কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তাদের সঙ্গে আমার বিবাহ হবে। আমার বন্ধু, আমার ভাইরা, এক নাম্বার হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। আমার বন্ধু, আমার ভাইরা, আসিয়া মহান রব্বুল আলামিনকে এতটাই ভালোবেসেছেন, এতটাই ভালোবাসা ছিল। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এ মুসলমান বন্ধুরে, হযরতে আসিয়ার ভিতরে আল্লাহর ভালোবাসা এতটাই বেশি ছিল যে আমার আল্লাহ আসিয়াকে ডাক দিয়া কয়, আসিয়া রে, টেনশন করিও না, চিন্তা করিও না, তুমি জান্নাতে যাবে সাধারণ কোন নারী হইয়া নয়, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবি হইয়া তারপরে জান্নাতে যাবে। কত সম্মান, কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। আরেকজন বান্দি, আমার বন্ধু, আমার ভাইরা, যে বান্দি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি দুনিয়ার জমিনে কোনো সংসার করতে চাই না, আল্লাহ গো আমি আপনার ইবাদত করতে চাই, আপনার গোলামি করতে চাই, সংসার করতে চাই না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দি রে, তুমি সংসার করবা না ঠিক আছে,
তোমার সংসার ব্যতীত আমি মহান রব্বুল আলামিন তোমার পেটের ভিতরে সন্তান দান করব। তিনি আর কেউ নয়, হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাআলার প্রেমে এতটাই পাগল ছিল, আমার মহান রব্বুল আলামিন বললেন, মারিয়াম রে, আমি মহান রব্বুল আলামিন আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তোমার বিবাহ জান্নাতের মধ্যে করায়া দেব। আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ সম্মান বাড়ায়া দেয়। আমার বন্ধু, আমার ভাইরা, এজন্য দুনিয়ার জমিনে আল্লাহকে ভালোবাসতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। কার অনুসরণ অনুকরণ করতে হবে? রসুলের। ভালোবাসতে হবে আল্লাহকে। আল্লাহ রসুলের ভালোবাসা যদি আমাদের ভিতরে চলে আসে, দুনিয়ার জমিনে আমাদের সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ, আখিরাতেও সম্মান বাড়াবেন কে? জোরে বলেন কে? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা হবে কার জন্য? আমাদের রাগ গুসা ঘৃণা হবে কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্রোধ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে।